নেশা বিরোধী অভিযানে বরাবরই সাফল্য কিংবা বাহবা কুড়িয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। অবশ্য সেখানে যদি গাঁজার বিষয়টি উল্লেখ করতে হয় তাহলে রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে গাঁজা কারবারিরা তাদের পাচার বাণিজ্য কিংবা তাদের চাষ কিন্তু তারা বজায় রেখেছে। তবে সেই বিষয়টাকে আজ করতে পারছেন রাজ্যের পুলিশ প্রশাসন কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন, এই বিষয় নিয়ে কিন্তু এবার বলতেই হয়। কারণ বক্সনগরের যে ঘটনা, রীতিমতো গাঁজা লাগানোর মৌসুমে গজে উঠেছে নার্সারির মাধ্যমে চলছে গাঁজা চাষ এবং রাজ্যের উৎপাদিত গাঁজা আজ বহিরাজ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই বিষয়ে সত্যি কি পুলিশের ভূমিকাও সেখানে রয়েছে, সদর্থক ভূমিকা? তাহলে কিভাবে পুলিশ যদি সদর্থক হয়ে থাকে তবে নেশা কারবারিরা কিংবা গাঁজা চাষের যারা রয়েছেন এই জায়গায় তারা কিভাবে এই পার পেয়ে যাচ্ছেন? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আজ প্রশ্ন তুলছে। নার্সারির মাধ্যমে গাঁজা বাণিজ্য অব্যাহত রয়েছে। বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত সিংহভাগ গ্রামগুলি গাঁজা চাষে এখন নিমজ্জিত। আর এই গাঁজা চাষকে বেশিরভাগ চাষিরাই মৌসুমী ফসল বলে থাকেন। প্রতি বছর আষাঢ় শ্রাবণ মাসে গাঁজার চারা রোপণ করা হয়, অর্থাৎ ইংরেজি জুন কিংবা জুলাই মাসে। ফরেস্ট কিংবা রাবার বাগানে জায়গা জবরদখল করে গাঁজা চাষের মাফিয়া চাষিরা এবং বেনিফিশিয়ারি গাঁজার যারা নার্সারি গড়ে তুলেছে। নার্সারি থেকে গাঁজা সেখানে চাষের চারা লাগানো শুরু হয়েছে। বক্সনগর ফরেস্ট রেঞ্জ, কলমচৌড়া ফরেস্ট বিট, আশারামবাড়ি, বেলুয়ারচর, কমলনগর, মতিনগর, বাতাদোলা ফরেস্ট অফিসের কর্মকর্তারা নাকে তেল দিয়ে শীত ঘুমিয়ে আছেন। বক্সনগর ফরেস্ট রেঞ্জ এলাকার দক্ষিণ পূর্ব অংশের বনজঙ্গল, গাছগাছালি, মূল্যবান শাল, সেগুন, গামাই, করই, জাম আরো অনেক মূল্যবান গাছ কেটে ধ্বংস করে গাঁজা চাষের জন্য উপযুক্ত হেক্টর কি জায়গা তৈরি করে নিয়েছে। চলছে গাঁজা চাষিদের মাফিয়াদের তাণ্ডব। কলমচৌড়া রেঞ্জের ফরেস্টের জায়গা জবরদখল করে গাঁজা চাষে নেমে পড়েছেন চাষিরা। বাদ যায়নি রাবার ফরেস্ট কর্পোরেশনের টিলাভূমি লুঙার জায়গাও। অল্প সময়ে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যেই গাঁজা চাষকে বেছে নিচ্ছেন এবার চাষিয়ারা, গাঁজা মার্চেন্ট চাষিয়ারা। এলাকায় বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে যে এখানে বিশেষ করে এই গাঁজা চাষের ফলে রাজ্যের যারা যুব প্রজন্ম রয়েছে তাদের উপর একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়ে। সেই বিষয়টা কি আদৌ পুলিশ প্রশাসনের নজরে রয়েছে? অচিরে গাঁজা নার্সারি বাগানগুলি ধ্বংসের জন্য প্রশাসন এগিয়ে আসতে হবে। হয়তোবা বাস্তুতন্ত্র ধ্বংস হবে, পৃথিবী একদিন বিলুপ্ত হয়ে যাবে। তবে হ্যাঁ, নিশ্চিতভাবে বলা চলে এই রাবার গাছ ভেঙে কিংবা ফলের গাছ কেটে সেখানে গাঁজা চাষ করা হচ্ছে। তবে আগামী দিনে সেক্ষেত্রে ভবিষ্যতে বা কোথায়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং চাইছেন নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে, সেই জায়গায় পুলিশ বাবুদের খামখেয়ালি পড়ার কারণে কিংবা দায়িত্বে গাফিলতির কারণেই আজকে গাঁজা চাষ রীতিমতো রমরমে উঠেছে। এখন দেখার বিষয় অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বন মন্ত্রণালয়ের ভূমিকা কি থাকে আগামী দিনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।